বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন তার মৃত স্ত্রী এবং সন্তান জেল গেটে যে দেখা করছে, এটা নিয়েই তো সারা দেশে আলোচনা হচ্ছিল। কি আছে আসলে ইনসাইট? ইনসাইট বলতে যে সে গোপালগঞ্জ থেকে গ্রেফতার হয়েছিল এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা ছিল। এখন সবগুলিতে জামিন হয়ে গিয়েছিল, একটা মামলায় বোধহয় জামিন হয়নি। সেই মামলায় সে যশোর জেলে আছে। এমন অবস্থার মধ্যে তার স্ত্রী এবং তার 9 মাস বয়সের ছেলেটা মারা যায়। এখন এই মারা কিভাবে গেছে এটা নিয়ে আমরা কনফ্লিক্টিং রিপোর্ট পাচ্ছি। কেউ বলছে যে আত্মহত্যা করেছেন উনি, তার স্ত্রী, এবং আত্মহত্যা করার আগে তার ছেলেকেও বোধহয় উনি হত্যা করেছেন এরকম। বাট আবার এটার অন্যরকমও কেউ বলছেন। তো পুলিশ যেটা বলছে সেটা হচ্ছে অটোপসির রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা কনফার্ম হতে পারছেন না। তো যেই জিনিসটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে সেটা হচ্ছে যে প্যারোল, যে সাধারণত দেখা যায় যে আসামিদের কেউ যদি নিকটাত্মীয় বাবা মা স্ত্রী ছেলে মারা গেলে সাধারণত তাদেরকে কয়েক ঘন্টার জন্য প্যারোল দেওয়া হয় এবং যেন তারা শেষবারের মতো দেখতে পারে কিংবা জানাজায় অংশ নিতে পারে। কিন্তু তার ক্ষেত্রে এটা হয়নি। এখন এটা নিয়েও আমরা কন্ট্রাডিক্টরি কথাবার্তা শুনছি। জেলা কর্তৃপক্ষ এবং কারা কর্তৃপক্ষ বলছে তাদের কাছে এই ধরনের কোনো আবেদন আসেনি। তাদের পরিবার মনে হয় বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে টেকনিক্যালি যশোর জেলা প্রশাসন যে কথাটা বলছে সেটা হয়তো সত্যি কথা, কিন্তু আবেদনটা তারা করেছিল বাগেরহাটে, যেহেতু তারা ঘটনাটা যেহেতু ঘটেছে বাগেরহাটে, মামলাও বাগেরহাটে, হ্যাঁ, তো সেহেতু তারা বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে তারা আবেদনটা করেছিল এবং বাগেরহাটের জেলা প্রশাসকও নিশ্চিত করেছেন যে একটা আবেদন তার কাছে এসছে এবং উনি তাদেরকে বুঝিয়ে বলেছেন যে এটা যশোরের ব্যাপার, তো আবেদনটা যশোরই করতে হবে। এরপরে বোধহয় সামহাও ব্যাপারটা আর ঘটে নাই। পরে কারা কর্তৃপক্ষ যেটা বলছে মানবিক কারণে পরিবারের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে জেল গেটে তাদেরকে দেখানোর ব্যবস্থা করা হয়। সাদ্দামের বিরুদ্ধে বেসিক্যালি মামলাগুলো তো মনে হয় একটার পর একটা হয়েছে, কারণ প্রত্যেকবার দেখা গেছে যে একটা মামলায় জামিন পেয়েছে, আবার জেল গেট থেকে আবার নিয়ে যাওয়া হয়েছে, এবং কোনো মামলায় কিন্তু এরকম কোনো মামলা মার্ডার বা এরকম সিরিয়াস কোনো মামলা ছিল না। ককটেলের মামলা, তারপরে অস্থিরতা তৈরির মামলা, এইসব মামলায় তো আসলে সাধারণত জামিন হয়ে যায় এবং তার জামিনও হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বারবার তাকে অন্য মামলায় সরেস দেখানো হয়েছে। পরিবার তাই বলছে যে তাকে মামলার জামিন হলে তাকে আবার জেল গেটেই গ্রেফতার করা হচ্ছে। আসলে এই ব্যাপারগুলি যে কি এটা তো অনেকটা ওপেন সিক্রেটের মতো, আমরা জানি হাউ দিস থিংস ওয়ার্ক। তো এখন এটা একটা না, এইরকম যেমন একটা কথা আছে যে এই ধরনের ঘটনা হাসিনার সময় হইতো, যেহেতু হাসিনা স্বৈরাচার, কিন্তু এখনকার গভর্নমেন্ট তো স্বৈরাচার না, তাহলে এই স্বৈরাচারের মধ্যে একই আচরণ কিন্তু হচ্ছে। আমরা আজকে একটা লেখার চেষ্টা করছি, আজকের এডিশনে যাচ্ছে, সেটা হচ্ছে যে এটা কি আসলে কি যে আগে এরকম হয়েছে এখনো এটা এরকম হতে হবে এরকম কিছু। কারণ তাকে প্যারোল না দেওয়ার পক্ষে যেই যুক্তিগুলি দেখানো হচ্ছে এগুলি আসলে তেমন, এমনকি বাগেরহাটের জেলা প্রশাসকও কিন্তু যশোরের জেলা প্রশাসকের যোগাযোগ করে ব্যবস্থা নিতে পারতেন। আমি সেটাই বলছি যে এটা জাস্ট 30 মিনিটের ব্যাপার, এটা জাস্ট একটু কমিউনিকেট করা কোনো ব্যাপার না এটা। হ্যাঁ, কারণ বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে কিছু কিছু লোক জেলের ভিতরে আয়েশি জীবনযাপন করে। হ্যাঁ, শুধু তাই না, তারা তাদের সোশ্যাল লাইফও জেলে বসে আপনার মেনটেন করে। তো এমনকি জেলের ভিতরে বিয়ে হওয়ার খবর, কাশিমপুর কারাগারে খবর আমরা পেয়েছি। তো এইটা আসলে বাগেরহাটের ডিসি যদি চাইতেন
উনি ওই মুহূর্তেই ব্যাপারটা মানে ফয়সালা করতে পারতেন। ওনার জাস্ট হয়তো 2-3টা ফোন কল করতে হইতো। আর আরেকটা জিনিস, এই যে আমলাতান্ত্রিক জটিলতার যে ব্যাপারটা, আসলে মানে আপনার যে কোনো প্রসিজিওরসেই কিন্তু এক্সেপশন থাকে, যে কোনো প্রসিজিওরেই আপনার লোকাল যে অথরিটি তাদের কিছু ডিসক্রেশনারি পাওয়ার থাকে। আর হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, আর মানে এই যে এই ধরনের ঘটনা, একজন স্ত্রী আত্মহত্যা করা, তার আগে তার ছেলেকে, বাচ্চা 9 মাসের একটা বাচ্চাকে হত্যা করা, এই ধরনের ঘটনা তো বোধহয় তার পরিবার থেকে খুব বলা একটা হয়েছে ঘটে না। প্রচন্ড রকম হতাশায় ছিলেন তিনি, বিকজ তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন ওই সাদ্দামকে আটক করা হয়। তারপর থেকে বিভিন্ন সময় সন্তান হয়েছে, তিনি সন্তান সহ তাকে বাড়িতে আনার জন্য, যখন জামিন হয়েছে বাড়িতে আনার জন্য তিনি গিয়েছেন। যাওয়ার পরে দেখা গেছে ওইখান থেকে জেলগেট থেকে আবার শোন অ্যারেস্ট হয়েছে। তো ওইটা তো আসলে একজন আসলে দেখেন, মানে এখন এই যে মানে এইটা যদি আমরা আলাপ করতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে আমাদের রাজনীতি আসলে কি সিস্টেমে রান করে। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক একটা অবক্ষয়। হ্যাঁ, এখন মানে এবং যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে আনফরচুনেটলি। যেমন এই সাদ্দাম, মানে যদিও না, কিন্তু জুলাইয়ের পরে তো আমরা এই ধরনের একটা পরিবর্তন আশা করছি। হ্যাঁ, পরিবর্তন এখন আমরা পরিবর্তনের স্লোগানও দেওয়া রাইট, হয়েছে। এখন আমরা বাংলাদেশের মানুষ, আমরা যা আশা করি তা পাওয়ার রেকর্ড বোধহয় খুব কম। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে সাদ্দামের মতো ছেলেরা আপনার যারা এই যে এখন সাফার করতেছে, এই যে ছেলেটার তো একটা ছাত্রলীগের একটা থানার সভাপতি, উপজেলার সভাপতি, বয়স আর কত, এই যে তার এই বয়সের যে এই ট্র্যাজেডি, হ্যাঁ, এটা তো তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে না। এখন কথা হচ্ছে ও কাজ করেছে কাদের উদ্দেশ্যে, কাদের নির্দেশে। হ্যাঁ, তো যারা তাকে নির্দেশ দিয়ে খারাপ কাজ করিয়েছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এখন মোটামুটি ভালো লাইফই লিড করছে, কিন্তু তারা সাফার করছে। এখন এই যে বাংলাদেশের এই যে পলিটিক্যাল যে কি বলবো, এই যে পলিটিক্যাল ডিকে, এই যে অবক্ষয়, এখন এইটার মধ্যে এর চেয়ে ভালো কিছু বোধহয় আশা করা ঠিক না। দেখা যায় যে অনেক সময় মার্ডার কেস আসামি কিন্তু হাইকোর্টে অ্যাপিল করেই দেন জামিন পায়। তো সেই ক্ষেত্রে এইসব ছোটোখাটো রাজনৈতিক নেতাকর্মীদের ছোটোখাটো মামলা, মানে আপনার মারামারি, এই জাতীয় মামলায় কিন্তু জামিন হচ্ছে না। এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা জামিন তাদেরই হয় যাদেরকে সরকার জামিন দিতে চায়। এই গত 18 মাসে আমরা যা দেখেছি আর কি, সেটা হচ্ছে, আমরা আগের কথা নাই আনলাম, এই সরকার যেহেতু একটা পরিবর্তনের কথা বলে এসছে, একটা নীতি সরকার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তো আমি বলবো যে 18 মাসে অনেকেরই জামিন পাওয়ার কথা ছিল যারা জামিন পায় নাই, আবার অনেকেরই হয়তো জামিন পাওয়ার কথা ছিল না কিন্তু তারা জামিন পেয়েছে। আমরা দেখেছি যে অনেক বেশ বড় ধরনের সন্ত্রাসীরাও কিন্তু জামিন, এমনকি যে হাদির যে কিলার, সে কিন্তু আপনার অস্ত্র সহ ধরা পড়ছিল, এবং সে জামিন পেয়েছে, জামিন পেয়ে এসে আবার কিলিং করছে। অথচ আপনি দেখেন আমাদের অনেকগুলো সাংবাদিক যাদের আসলে কি অপরাধ আছে, হ্যাঁ, অপসাংবাদিকতা যদি করে সেইটার জন্য অপসাংবাদিকের বিচার হইতে পারে, কিন্তু যেসব ভুয়া মামলায় তাদেরকে আটকায় রাখা হয়েছে এবং তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, এইটা তো চরম অবমাননা। এইটাকে আমরা কিভাবে দেখব? না, এটার ব্যাপারে আমি যেটা বলতে চাই যে এই যে এখন আমি কিছু কথা বলছি, একটা সেকশনের হয়তো এই কথাগুলি পছন্দ হবে না, ফাইন। এখন কথা হচ্ছে যে, এবং এই কথাগুলিতে সে হয়তো রাগান্বিত হবে। এটার অর্থ কি এই যে এই কথাগুলি ইললিগাল?